দাঁড়িয়ে আছি জ্যাকসন হাইটসে। আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে বেশি জাতিগোষ্ঠীর মানুষের কেন্দ্রস্থল কিংবা প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশিদের মিলন ক্ষেত্র বলা যেতে পারে। আমার চারদিকে বাংলাদেশিদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় আনাগোনার কেন্দ্রস্থল। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনেই দেখা যাচ্ছে যেই রাস্তার যে মাইল ফলক, সেখানে বাংলাদেশ স্ট্রিট একটু দেখা যাচ্ছে। এই জায়গাটি জ্যাকসন হাইটসের বসবাসরত, আশপাশে বসবাসরত মানুষের সবচেয়ে গর্বের একটি ঠিকানা। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটিতে গত কয়েক বছর প্লান্ট বিজনেস বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখানে নানান রকমের গাছপালা মৌসুমের শুরুতে মার্চ এপ্রিলে একেবারে ধুমধুমার বেচাকেনা শুরু হয় এবং সেটি চলতে থাকে অক্টোবর পর্যন্ত। আমি যে সময় কথা বলছি এই সময়টিতে আমরা গোটা আমেরিকায় রীতিমতো শীতের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। গাছপালার পাতা হলুদ হতে শুরু করেছে, রঙিন হতে শুরু করেছে। কিন্তু জ্যাকসন হাইটসে এই যে গাছপালার যে প্রাচুর্য তা দোকানপাটে রয়েই গেছে। এখন আউটডোর প্লান্ট অথবা খেতে টবে বাইরে যে গাছগুলো সাধারণত চাষ করা হয় সেই গাছগুলো ঠিক বিক্রি হচ্ছে না। এখানে ইনডোরে যে গাছগুলো করা যাবে সেগুলো বিক্রি হচ্ছে এবং সেটি দেখতেও অসাধারণ লাগছে। এবং একেবারে বাংলাদেশের সারা মৌসুম জুড়ে সবুজ পাতা, রঙিন গাছপালা, ফল যেভাবে শোভা বর্ধন করে, শোভা ছড়ায়, ঠিক জ্যাকসন হাইটসের চিত্রটি সেই রকম। চলুন একটু দেখা যাক। এই গাছপালাগুলো একেবারে এই মৌসুমের শুরুতে, অর্থাৎ আমি বলবো যে মার্চে যেমন এটি বিক্রি শুরু হয়েছিল, আর এটি এখন সেপ্টেম্বর কিংবা অক্টোবরেও এখানে গাছপালা এইভাবে পাওয়া যাবে। তখন শীত আসতে শুরু করলেও মানুষ হয়তো ঘরের ভেতরে এই গাছগুলো, এই অর্নামেন্টাল প্লান্টগুলো রোপণ করবে এবং সারা বছর এই জাতীয় শৌখিন গাছপালার মধ্যে তার সময় কাটাবেন কিংবা শৌখিন গাছপালা ঘরে রাখবেন। এবং আমি বলতে চাই এখানে এই বাগানটি কিংবা এখানে এই নার্সারিটি, এই ফুটপাতের এই নার্সারিটি, এখানে গোটা নিউ ইয়র্কে যতগুলো নার্সারি গড়ে উঠেছে এরকম ফুটপাতে যে চারা বিক্রির, তার মধ্যে এটি অন্যতম এবং এটি বৃহৎ। এবং এখানে এই দোকানটির আগে যেই দোকানটি দিয়ে এখানে যাত্রা শুরু করেছিল এই নার্সারি, সেটি ছিল এই ডাব এবং আখের রস বিক্রির এই দোকানটি দিয়ে। শুধু শৌখিন গাছ তাই নয়, মানি প্ল্যান্টের পাশাপাশি এখানে রয়েছে নানা রকমের মরিচের গাছ, হেলাপিনো যেটি, নানা রকমের মরিচ। আমাদের দেশি মরিচও আছে, কিন্তু মরিচের যে একেবারে পাতাবাহারি গাছের মতো কত রকমের মরিচ হতে পারে সেটি এখানে এবং তারা সংগ্রহ করেছেন। এই জায়গাটিতে সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি কাড়ে সেটি হচ্ছে এখানে একেবারে রঙিন মরিচ, যেখানে অনেক দূর থেকে চোখে পড়ে। দেখুন এই গাছগুলো, এই রঙিন মরিচ সহ এই গাছগুলো মানুষ কিনে নিয়ে যান এবং বাসায় এই গাছগুলো অর্নামেন্টাল হিসেবে তার শৌখিন হয়তো বসার ঘরে এই মরিচের গাছ শোভা পায়। Critic Content